নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের সামনে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা সম্পর্কে তোমরা কিন্তু অবগত থাকতেও পারো, আবার নাও জানতে পারো। তো জেনে নাও, এটা কিন্তু শিমের বীজ। আর এই শিমের বীজ আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে এই জলটা ফেলে এর মধ্যে থেকে খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করেও ফেলে দেওয়া যায় খোসা, কিন্তু আমি ওভাবে করিনি, আমি জলে ভিজিয়ে রেখে করেছি। আর দেখো কি সুন্দর ধবধবে সাদা। এবার এই সিমের বীজগুলোকে কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারেও সেদ্ধ করা যায়, কিন্তু আমি কড়াইতেই দিয়ে দিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর নাড়াচাড়া করে এটা কিন্তু আমি নামিয়ে রাখবো। আর দেখো বন্ধুরা, এই সিমের বীজের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, খনিজ পদার্থ, ভাইটামিন আছে। আর জানো তো বন্ধুরা, এই সিমের বীজ কিন্তু খাওয়া খুবই ভালো, কারণ এর মধ্যে প্রচুর ফাইবার আছে, যা হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিন্তু যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবে, খুব বেশি পরিমাণে খাওয়া চলবে না। এবার কড়াই গরম করে দিয়ে দেবো সর্ষের তেল, আর তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা কিন্তু তোমরা নিরামিষে খেতে পারো, আবার আমিষেও খাওয়া যায়, দুটোই একদম দুর্দান্ত টেস্ট হয়। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন থেতো করে। পেঁয়াজ আর রসুন আমি এর মধ্যে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, যত ভাজবে রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটো কিন্তু এখানে পেস্ট করেও দেওয়া যায়, কিন্তু আমি কুচি করে দিয়েছি। আর টমেটোটা একটু আমি গোটা গোটাই রাখতে চাইছি ডালের মধ্যে, সেই কারণে একটু পরে দিলাম। যাই হোক, এখানে ভালোবেসে লবণ দেওয়া যেতে পারে, কিন্তু আমি লবণটা পরে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ডালটা, আর একদম নাড়াচাড়া করে নিতে হবে, কারণ নিচে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভালোবেসে 1 চামচ লবণ। লবণ কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি কিন্তু লবণ এখানে 1 চামচের বেশি ব্যবহার করেছি। যাই হোক, তোমরা স্বাদ অনুযায়ী অবশ্যই দেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে নেব, আর দিয়ে দেব এর মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে। ঝাল ঝাল খেতে হলে একটু বেশি কাঁচা লঙ্কা দেবে, আর তোমরা যদি ঝাল কম খাও তাহলে কিন্তু কম কাঁচা লঙ্কা দেবে। এবার নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু একটা বিশেষ মশলা দিতে হবে। সেই মশলাটা একটু প্রিপেয়ার করে নিচ্ছি। চলো, এখানে একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব গোটা ধনে আর গোটা জিরে। এটা একটুখানি ভাজা করে নিতে হবে। একটু দেখবে যখন ফুটে উঠছে তখনই বুঝবে ভাজা হয়ে গেছে, একটা সুগন্ধও বেরোবে। যাই হোক, এটাকে গুঁড়ো করে এর মধ্যে কিন্তু দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে এর মধ্যে দিয়ে দেব একদম একটুখানি চিনি। তোমরা কিন্তু চাইলে গুঁড়ো অ্যাড করতে পারো, গুড় বা চিনি। আমি এখানে অল্প 2 দানা মতো চিনি দিয়েছি। চিনিটা দিলে এর টেস্টটা একটু বেড়ে যায়। আর নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ ওপর থেকে দেশি ঘি ছড়িয়ে দিলে ডালটার পুরো মজায় চলে আসবে। বন্ধুরা, তোমরা এটা টেস্ট করে দেখবে, দুর্দান্ত মারাত্মক টেস্ট হয়। এখন শুধু এটা পরিবেশন করার পালা, আর তোমরাও খেয়ে জানাবে এটা কেমন হয়েছে। কেমন? বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, এত টেস্টি ডাল শিমের বিচি দিয়ে এত যে ভালো, এত টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে অবশ্যই ফিডব্যাক দেবে। আর আমার ইউটিউব চ্যানেল মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কেমন? ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।